আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে। বন্ধুরা, গত কয়েকদিন আগে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হইতে দেখছেন, যে ভিডিওত রাতাবাড়ি কনস্টিটুয়েন্সির এমএলএ বিজয় মালাকারে একটা বহুত মানে অবৈধ একটা স্টেটমেন্ট পাস করছেন, যে একটা সাউথ করিমগঞ্জের লইয়া সাউথ করিমগঞ্জের টাইম পাকিস্তান হিসাবে মেনশন করছেন ভিডিওত। সো আপনাকে প্রথমে ভিডিওটা দেখিলেন। তুমি তাই অতদিন পাকিস্তানও আসলা তখন হিন্দুস্তানও আইছো এরপরে তুমি বুঝছো না এটা লাগি আর কৃষ্ণদার মতন মন্ত্রী কেন পাইছো তোমরা সবাই বুঝছো না? তাহলে কি অনেক কাজ হইব এই অঞ্চল। আমরা জানি গোবিন্দগঞ্জ, নগেন্দ্রনগর, পাচুয়া কিতাব 50-60 বছর কোনো কাজ হয়েছে না। কেন কাজ হয়েছে না? আপনারা পার্টিকুলার একটা সমাজের মানুষ থাকার কারণে পার্টিকুলার একটা সমাজের মানুষ এখান থেকে বিদায় করে এটা নাকি আপনারা এই উন্নয়ন থেকে বঞ্চিত আসলা। আর এখন আর উন্নয়ন থেকে আপনারা বঞ্চিত থাকতে না, কৃষ্ণন্দার মতন একজন মন্ত্রী পাইছে। আর আপনারা সবে মিলিয়া 26 আর 6 মাস সবে মিলিয়া আশীর্বাদ করতাম। নমস্কার। সো বন্ধুরা, ভিডিওত দেখা যেন বিজয় মালাকারে কৃষ্ণন্দু পালর প্রেসেন্সে জৈন ফাতারকান্দির এমএলএ কৃষ্ণন্দু পাল আর তাই হইলগিয়া বিজয় মালাকার হইলগিয়া রাতাবাড়ির এমএলএ। সো তাইন ডিলিমিটেশনের কয়টা জায়গা যেগুলা সাউথ করিমগঞ্জ থেকে খাটিয়ে আনিয়া ফাতারকান্দি কনস্টিটুয়েন্সি হারানি হয়ে গেছে। সো তান মানুষরে এড্রেস করতে কইতরা যেন তুমি তাই আগে পাকিস্তানের পার্ট আসলে, এখন তুমি তাই হিন্দুস্তানের পার্ট আইছো। মানে হিন্দুস্তান রেফারিং টু ফাতারকান্দি আর পাকিস্তান রেফারিং টু সাউথ করিমগঞ্জ। সো বন্ধুরা, আপনাকে জানবা যেন ভারতের কোনো একটা জায়গারে কোনো মানুষে যদি পাকিস্তান হয় বা অন্য দেশের পার্ট হয়, এটাও একটা বহুত অবৈধ জিনিস আর একটা বহুত নন ইন্টেলেকচুয়াল স্টেটমেন্ট। আর যে হয় হেও গাদা, এখান পুরা বোঝা যায় যেন অবভিয়াসলি কিলা ননসেন্স মানুষ একটা নিজের দেশের পার্ট রে রেসপেক্টিভ পার্ট রে কিলা অন্য দেশের পার্ট হইতে পারবো। ইভেন মেনশন করাও যেন পাকিস্তান, বাংলাদেশ হতা হতা। এটা দেখা যায় যেন এক মানুষের মেন্টাল স্তর কতখান খারাপ। এইটা সে কিতা করতো স্যার, কোন পার্সপেক্টিভে কোন সেন্সে কিতা মাথাত লইয়া এটা জিনিস মাতের। এটা মানুষে সবগুলি জিনিস বুঝে, গাধা ও তাকে যে বুঝে না এখান জিনিস। আর যে নিজরে চালাক মনে করে হ্যাঁ হামেশা সবচেয়ে বুর্বক হইয়া দাঁড়ায়। হই না একটা ছিল অতি চালাকের গলায় দড়ি। সো ও জায়গায় একটা ওখান জিনিসও বোঝা যায়। আমি আপনাকে একটা জিনিস হইতাম চাইমু যে সাউথ করিমগঞ্জের পপুলেশন 88% লাখান সামথিং অ্যাপ্রক্স মুসলমান আর বাকি হিন্দু মানুষ। ইলা নাই যেন সাউথ করিমগঞ্জ হিন্দু আর মুসলমানের মাঝে বেড়া, হিন্দু মুসলমান মানুষ মিলিমিশি একত্রে রোয়াত থাকুন। আর ইভেন বিজয় মালাকার এই স্টেটমেন্ট ইকান হিন্দু মানুষেও একটা জিনিস লইয়া প্রটেস্ট করছেন। একটা জিনিসে বোঝা যায় যে একটা নেতা তার কতক্ষণ রেসপন্সিবল হইতে লাগে, তার মুখর ভাষার লাগিন, তার নিজের অ্যাকশনের লাগিন, তার নিজের মেন্টাল স্টেটও লাগে, তার নিজের স্টেটমেন্টও লাগে, তার সবকিছু লাগে কতক্ষণ রেসপন্সিবল অ্যাকাউন্টেবল হইতে লাগে। তার মুখও মন যেটা আইলে ইখান বকতে পারতো না। ইখান নিজের বাধ্য হইতে লাগে, যত তার মাথাত অন্য আইডিওলজি চলক না এটা ওপেনলি একটা পাবলিক স্টেটমেন্ট পাস করা বহুত বেন্দাজি জিনিস দর্শায়, বহুত একটা নন ইন্টেলেকচুয়াল জিনিস যেটা বিজয় মালাকারে করছেন।